গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আশা করছি আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো এই দেখো ঋতুকে তো সবাই চেনো। ঋতু এখন আমাদের বাড়িতে বেড়াতে এসছে। তো ঋতু বেড়াতে এসে আমাদের বাড়িতে রান্না করবে টমেটোর টক পোস্ত। ওকে বললাম তুই এটা রান্না কর, রান্না করে খাওয়া। তো চলো রান্নাঘরে যাই, দেখা যাক ঋতু টমেটোর টক পোস্ত কীভাবে রান্না করে আমরা শিখে নিই। আমিও শিখে নিই, তোমরাও শিখে নাও। তো চলো। দেখো সবুজ টমেটো মানে কাঁচা টমেটোগুলোকে আমি প্রথমে চৌকো করে কেটে নিয়েছি। ছোট ছোট করে চৌকো করে কেটে নেওয়ার পরে আমি এই টমেটোটাকে রান্না করব। এটা হবে টক টমেটো পোস্ত। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর কালো জিরে দিয়েছি। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে আসলে তারপরে সেখানে আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এই পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি তারপরে বাকিটা পরে আমি বলছি। তার আগে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে এখানে, যাতে পেঁয়াজটা ভালো করে লালচে একটু হালকা লালচেভাবে আমি ভাজতে পারি, মানে ভেজে নিতে পারি আমি। কেন কি ভালো করে পেঁয়াজটা না ভাজলে পেঁয়াজটা মানে একটু দাঁড়িয়ে থাকলে না খেতে ভালো লাগে না। তো সেই জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আমরা। 3-4 মিনিট মতো মোটামুটি আমি পেঁয়াজটাকে ভাজবো। এরপর আমি এটা টেস্টের জন্য নয়, একটুখানি যাতে কালার হয় রঙের জন্য আমি হালকা 1 চিমটে মতো হলুদ দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো হলুদ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। এবার একটু নেড়েচেড়ে নিয়ে আবার আমি কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার কাঁচা টমেটোগুলোকে দিয়ে আমি পেঁয়াজ সমেত একসঙ্গে নাড়ব কড়াইতে। এর মধ্যে আমি আগে টমেটো দেওয়ার আগে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো সব কিছু একসঙ্গে এবার আমি ভালো করে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ আমি নাড়ব। যতক্ষণ না টমেটোটা নরম না হয়ে আসছে ততক্ষণ আমাকে খুন্তি নিয়ে এটা নাড়াচাড়া করে যেতে হবে। এবার দেখো যাতে টমেটোটা নরম হয় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি টমেটোগুলোকে। পেঁয়াজ সমেত আমি টমেটোগুলোকে নাড়ছি। পেঁয়াজগুলো এর সঙ্গে নরম হয়ে যাবে, কেন কি টমেটো থেকে জল ছাড়ে। তো সেই জলেই মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর তার সঙ্গে টমেটোগুলোও নরম হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো জল এখানে অ্যাড করব না, কেন কি টমেটো থেকে জল ছাড়ে। সেই জল দিয়েই আমি টমেটোটা মোটামুটি ঢাকা দিয়ে কমিয়ে বাড়িয়ে আমি রান্নাটা করব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। আমি ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে আবার খুলে তারপর আবার আমি টমেটোটাকে নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করতে করতে আমি যতক্ষণ না মোটামুটি টমেটোটা নরম না হয়েছে আমি নাড়াচাড়া করে যাব। দেখো একটু কেটে দেখে নিচ্ছি আমি যে টমেটোটা নরম হয়েছে কিনা। এখন একটু সেদ্ধ হতে বাকি আছে, একটু সেদ্ধ হবে, একটু নরম হবে। নরম হওয়ার জন্য আমি আবার এটাকে আরেকবার ঢাকা দেব। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে আমি আবার টমেটোটাকে নাড়াচাড়া করে আমি দেখো প্রায় টমেটোটা সেদ্ধ হয়েছে। টমেটোটা আমি কেটে দেখে নিচ্ছি যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। টমেটোটাকে আবার আমি নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যখন টমেটোটা সেদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, আমি এর মধ্যে আমি আবার দিয়ে দেবো পোস্ত। তার আগে আমি একটু চিনি দিলাম, চিনি অ্যাড করলাম। তোমরা চাইলে চিনিটা নাও অ্যাড করতে পারো, যেহেতু এটা টক টমেটো পোস্ত, তো চিনি অ্যাড নাই করতে পারো। তো আমি 1 চিমটে টেস্টের জন্য যাতে ব্যালেন্স হয় সেই জন্য আমি চিনি দিলাম। আর এরপরে দিয়ে দিলাম আমি পোস্ত বাটাটাকে দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। পরিমাণ মতো অল্প, তোমরা আর একটু পোস্ত দিতে পারো, যতটা পোস্ত অ্যাড করবে টেস্ট হবে খেতে। আমি খুব বেশি পোস্ত দিইনি, মোটামুটি দিয়েছি একটা পরিমাণ মতো। পোস্তটা দিয়ে আমি আবার টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব, কেন কি পোস্তর কাঁচা গন্ধ যেটা সেটা একটু কাটিয়ে নেব আমি। এবার পোস্তর যে বাটি ধোয়া জলটা সেটা আমি অল্প একটু অ্যাড করে দিলাম। জল নাই দিতে পারো তোমরা, কিন্তু এখানে আমি একটুখানি অ্যাড করে দিলাম জলটা, যেহেতু পোস্তর জল ওটা, তাই অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আমি কমিয়ে বাড়িয়ে গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে আমি
রান্না করে নিলাম। আবারও আমি একটু লাস্টে জল অ্যাড করেছিলাম যাতে একটু মানে ঝোল হয়, তো গ্রেভি হয় যাতে, সেই রকম মতো একটু জল দিয়েছি। আর তার সঙ্গে আবার 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা তেল একটু অ্যাড করে দিলাম। এবার কাঁচা তেলটা অ্যাড করার পরে আমি আবার 1-2 মিনিট মতো নাড়িয়ে নেব। আমি 1-2 মিনিট মতো এটাকে নাড়িয়ে নিলাম। আমি একটু টেস্ট করে দেখলাম যে সব ঠিকঠাক আছে কি না। এটা যেহেতু টক টমেটো পোস্ত, তাই মিষ্টিটা খুব বেশি না দিলেই ভালো হয়। এটা তোমরা টক করে খেয়ে দেখতে পারো, আর গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এটা। এর যদি টক টমেটো পোস্ত যদি থাকে না, এর সঙ্গে অন্য কোনো তরকারি কিচ্ছু লাগে না, ডাল কিচ্ছু লাগে না, তো তোমরা 1 থালা ভাত পুরো এর সঙ্গে খেয়ে নিতে পারবে। দেখো আমার টমেটো পোস্ত রেডি। আমি নাড়াচাড়া করে একদম একটা বোলের মধ্যে টমেটো পোস্তটাকে নামিয়ে নিয়েছি, আর ওপরে একটু কাঁচা তেল আরেকবার অ্যাড করলাম, তোমরা চাইলে নাই করতে পারো। আর গার্নিশিংয়ের জন্য একটা লাল লঙ্কা দিয়ে দিলাম আমি। দেখো আমার টক টমেটো পোস্ত পুরো রেডি। আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে। তোমরা জানিও খেয়ে কেমন লাগলো। দেখো বন্ধুরা, এই যে আজকে টমেটোর টক পোস্তটা রান্না করেছে ঋতু। তো কমেন্ট করে তোমরা সবাই বলবে কেমন রান্না করলো ঋতু। তোমরা তো রোজ আমারই রান্না দেখো, আজকে ঋতুর রান্নাটা দেখো। আমি ঋতুকে বললাম তুই আজকে টমেটোর টক পোস্তটা রান্না কর, তো ও বললো হ্যাঁ মামি আমি রান্না করি। তো দেখো ঋতু কিছু বলতে চাই। টমেটো টক পোস্তটা করলাম আজকে মামির বাড়িতে, আর বেশ কিছুদিন ধরে আমি আছি মামার বাড়িতে, এখন থাকবো কিছুদিন, যেহেতু আমার ছেলের পরীক্ষা হয়ে গেছে। আর এটা আজকে করলাম টক টমেটো পোস্ত। আর এই টমেটোগুলো আমাদের গ্রামের ঝিলির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তো ওখান থেকে একদম জমির টমেটো বলতে গেলে আর কি। তো দারুণ টেস্টি হয় খেতে এটা। তোমরা পুরো ভিডিওটা দেখে নিও, আমি আর এখানে বললাম না কীভাবে করতে হয়, কারণ কি ভিডিওটা পুরো বড় হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো এবং দেখে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, এবং অতি অবশ্যই নিজেদের বাড়িতে একবার করে খেও এবং কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর অবশ্যই মামির ইয়েটা মানে যে ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট করো, এবং যারা বন্ধু করনি এখনো, যারা মামির বন্ধু নেই, তারা অবশ্যই মামিকে বন্ধু করে নিও। আর সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে, এবং এই টক টমেটোর পোস্ত থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। টাটা। এইটুকুই, টাটা টাটা।